ফাংশনের ডেফিনিশন এক্সাম্পল দিয়ে এরপর কয়েকটা ফাংশন আসে, এরপর হচ্ছে ডোমেইন এন্ড দেন আসে, এরপর আমাদের গ্রাফ অফ লিনিয়ার ইকুয়েশন আছে, তারপর হচ্ছে মেইন যে দুইটা ফাংশন থেকে যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে পিসওয়াইজ ফাংশন। পিসওয়াইজ ফাংশন থেকে ডোমেইন আসে, সাথে হচ্ছে গ্রাফও আসে, এরপর আসে সো মেনি প্রবলেম। আমরা ফাংশন থেকে অনেক টাইপের প্রবলেম সলভ করি। ওকে, আজকে ক্লাসে তো সবকিছু দেখব না, আজকে ক্লাসে ফাংশনের একদম বেসিক পার্টটা দেখব, সেটা হচ্ছে ফাংশন কি, ফাংশনের এক্সাম্পল কি, এগুলা সাথে ডোমেইন এন্ড টাইপস অফ ফাংশন। তো আজকে ক্লাসে এই দুটো টপিক দেখব। চলো ক্লাসটা শুরু করি। প্রথমে যদি আমি বলি ফাংশন, তো প্রথমে ম্যাথমেটিক্যাল ডেফিনিশন আনাই। তো আমি যদি বাংলা ভাষায় বলি, ফাংশন মানে ইনপুট এন্ড আউটপুটের ভাগ। তো আপনি কোনো একটা জিনিস ইনপুট দিচ্ছেন, সেটার জন্য আপনি একটা আউটপুট পাইছেন, এটাই ফাংশন। এবার যেটা এক্সাম্পল, আমাদের সবার কাছে কি আছে, লাইট আছে, ফ্যান আছে, সুইচ আছে। আমি যখন লাইট বা ফ্যান সুইচটা প্রেস করি, সুইচটা প্রেস করলাম, এটা একটা ইনপুট দিলাম। তো ইনপুটের কারণে আমাদের লাইট আর ফ্যান জ্বলে উঠলো, একটা আউটপুট পাইলাম। আমি একটা ইনপুট দিলাম, একটা আউটপুট পাইলাম, এটাই ফাংশন। তো আমরা এখন দেখব ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা কেমন। ফাংশনের ডেফিনিশনটা এমন, এ ফাংশন ইজ আ রুল ইন হুইচ উই গেট এক্স্যাক্টলি ওয়ান আউটপুট ফর ইচ ইনপুট। এটা মানে হচ্ছে ফাংশন একটা রুল যেখানে আমরা প্রতিটা ইনপুটের জন্য একটা করে আউটপুট পাই। আমি একটা এক্সাম্পল দিই, ফাংশনের এক্সাম্পল। চলুন, f of x equal to y x plus 1, so এটা একটা x এর ফাংশন। ফাইন, f of x equal to x cube plus 3, এটা একটা এক্সাম্পল। f of x equal to sin x, এটা একটা এক্সাম্পল। এই সবগুলা কি x এর ফাংশন, সবগুলো আমাদের x এর ফাংশন। তো যখন ফাংশন জিনিসটা আসে তখন আমাদের দুটো জিনিস আসে, সেটা হচ্ছে ডোমেইন এন্ড রেঞ্জ। তো ডোমেইন এন্ড রেঞ্জ অনেকে ভুলাই ফেলে, ভুলাই ফেলার কোনো কারণ নেই, তবে আমরা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে ডোমেইন বুঝে নিই। তো আসল জিনিস হচ্ছে এটা, f of x equal to y। ফাইন, কি বলছি, f of x equal to y। কোনো একটা x এর ফাংশন, কোনো একটা x এর ফাংশন আমরা x এর যে মানগুলো বসাই, আমরা x এর যে মানগুলো বসাই সেগুলোই হচ্ছে ডোমেইন। আবার যদি বলি, কোনো একটা x এর ফাংশনে আমরা x এর যে মানগুলো বসাই, সেই মানগুলোই হচ্ছে ওই ফাংশনের ডোমেইন। এন্ড x এর মান বসিয়ে আমরা ফাংশনের যে মানটা পাই, আবার x এর মানগুলো বসিয়ে আমরা ফাংশনের যে মানগুলো পাই, সেটাই হচ্ছে এখানে x এর মান বসিয়ে আমরা কি পাইছি, y পাইছি। সো y টা হচ্ছে আমাদের। এখানে একটু ঘাপলা লাগতে পারে, আমরা একটু এক্সাম্পল দেখবো, একদম ক্লিয়ার হয়ে যাবো। চলো প্রথম এক্সাম্পল যদি নিই, f of x equal to x plus 1, ফাইন, f of x equal to 2x plus 1। ওকে ওকে, তো এখানে আমরা x এর মান বসাবো। x এর মান কি বসাতে পারি, আমরা x এর মান 1 বসাই। তো এখানে f of x ছিল, আমরা 1 বসাইছি, f of 1 equal to রাইট পার্টে আমাদের x এর জায়গায় কত বসবে, 1 বসবে। সো 2 into x এর মান হচ্ছে 1 plus 1, কত আসে, 2 into 1 মানে 2 plus 1 মানে 3। এখানে তুমি কোনটা ভাই, আমরা কি জানতে, কোন একটা x এর ফাংশন আমরা x এর যে মানগুলো বসাই, এখানে x এর মান কত বসাইছি, 1 বসাইছি। তো 1 টা হচ্ছে আমাদের ডোমেইন। আর x এর মান বসিয়ে ফাংশনের যে মানটা পাইছি, x এর মান 1 বসিয়ে ফাংশনের মান কত পাইছি, 3। তো 3 টা হচ্ছে রেঞ্জ। আই হোপ ক্লিয়ার। তো যদি কেউ 90% ক্লিয়ার থাকেন, এখন একটা এক্সাম্পল দেখো, 100% ক্লিয়ার হয়ে যাবে। এইটাই যেটা আছে কি, f of x equal to 2x plus 1। তো আমরা যদি x এর মান এবার 2 বসাই, এর আগে x এর মান 1 বসাই, এবার যদি আমরা x এর মান 2 বসাই, কি আসে, f of x, x এর জায়গায় কত বসাবো, 2 equal to 2 into x এর জায়গায় কত আসবে, আমাদের 2 plus 1। তো এখানে কত আছে, 2 4 plus 1 5। তো এখানে ডোমেইন কি রেখেছি ভাই, আমরা x এর যে মানটা বসাইছি, x এর মান কত বসাইছি, 2। সো এই 2 হচ্ছে আমাদের ডোমেইন। এন্ড x এর মান বসিয়ে আমরা যে আউটপুটটা পাইছি, বা x এর মান বসিয়ে ফাংশনের যে মানটা পাইছি, f of x এর যে মান পাইছি কত, 5। তো 5 হচ্ছে আমাদের। এন্ড আই হোপ আমাদের ফাংশন ডোমেইন রেঞ্জ নিয়ে কারো কোনো সমস্যা নাই। তো এটা যদি বুঝেন, তাহলে আমরা একটু টাইপস অফ ফাংশন দেখি। আমরা দুইটা ফাংশন আলোচনা করব। চলো এখন আমরা দেখব ইভেন ফাংশন। আমরা একটু আগে কি দেখছি, আমরা x এর ফাংশন দেখছি, আমরা f of x equal to 2x plus 1। তো এখানে x এর জায়গায় আমরা কয়টা মান বসাইছি, আমরা 1 বসাইছি, 2 বসাইছি, 3 বসাইছি, 5 5 আমরা অনেকগুলো মান বসাইছি, 1 বসাইছি, 2 বসাইছি, 3 বসাইছি, আমরা 4 মান বসাইছি। এন্ড বসিয়ে ফাংশনের একটা মান পাইছি। ভালো কথা, ভালো কথা। সেম জিনিসটা যদি আমরা ইভেন ফাংশনের ক্ষেত্রে খাটাই, তাহলে দেখতে পারবো। আচ্ছা, ডেফিনিশনটা দেখি। ইভেন ফাংশন, a function is said to be an even function if we can write f of minus x equal to f of x। কন্ডিশনটা দেখি, f of minus x equal to f of x। এর মানে হলো আমরা x এর জায়গায় কি বসাবো, মাইনাস x বসাবো। আবার এগুলোকে আমরা f of x equal to 2x plus 1, এইখানে আমরা x এর মান 1 2 3 4 যা ইচ্ছা বসাই। বাট ইভেন ফাংশন আপনাকে বলছে x এর জায়গায় মাইনাস x বসাইতে। ইভেন ফাংশন আপনাকে বলছে x এর জায়গায় মাইনাস x বসাইতে। x এর জায়গায় মাইনাস x বসানোর পর যদি আবার পূর্বের ফাংশনটার মতই আসে, x এর জায়গায় মাইনাস x বসানোর পর যদি আবার f of x আসে, বা পূর্বের ফাংশনটাই আসে, তাহলেই সেটা ইভেন ফাংশন। আমরা একটা এক্সাম্পল দেখবো, তারপর একদম ক্লিয়ার হয়ে যাবে। চলেন আমরা একটা ফাংশন দেখি, ধরেন f of x equal to x স্কয়ার। তো ইভেন ফাংশন প্রুফ করার জন্য আমাকে কি করতে হবে, x এর জায়গায় মাইনাস x বসাইতে হবে। চলেন বসাই। তো f of x এর জায়গায় মাইনাস x বসালাম, কত আসে, এখানে মাইনাস বসাচ্ছি, বসাইছি, এন্ড বাই থেকে আমাদের x এর জায়গায় মাইনাস বসাচ্ছি, মাইনাস x তারপর স্কয়ার। কত আসে, মাইনাস x স্কয়ার, মানে কত, x স্কয়ার। একটু যদি দেখি x এর জায়গায় আমরা মাইনাস x বসাইছি, মাইনাস x বসিয়ে কত পাইছি, x স্কয়ার। এন্ড আমাদের ফাংশনের মান f of x এর মান কত ছিল, সেই x স্কয়ার ছিল। সো মাইনাস x বসানোর পরেও ঘুরে ফিরে আবার আগে ফাংশনটাই পাইছি। এন্ড ইভেন ফাংশনের কন্ডিশনটাই এমন, মাইনাস x বসিয়ে পূর্বের ফাংশনটাই পাবো। এখানে আমরা f of x equal to x স্কয়ার মাইনাস x বসাইছি, এন্ড পূর্বের ফাংশনটাই পাইছি। দ্যাটস ওয়াই f of x equal to x স্কয়ার ইজ an even function। I hope clear, না ক্লিয়ার হওয়ার কিছু নেই। আরেকটা এক্সাম্পল দিব, তাহলে আরেকটা এক্সাম্পল দিই। আমি দেখি f of x equal to x square plus x to the power 4 plus 3। কি দেখছি, f of x equal to x square plus x to the power 4 plus 3। তো এটা কি ইভেন ফাংশন নাকি অড ফাংশন, এটা একটু দেখব। তো ইভেন ফাংশন প্রুফ করার জন্য কি করতে হয়, x এর জায়গায় মাইনাস x বসাইতে হয়। তখন x এর জায়গায় মাইনাস x বসাই, তো f of minus x equal to রাইট সাইডে সবগুলো মাইনাস x বসে যাবে। x এর জায়গায় বলতে মাইনাস x, তার উপর ছিল স্কয়ার, স্কয়ার দিলাম, মাঝখানে প্লাস প্লাস দিলাম। আবার x এর জায়গায় মাইনাস x, উপরে আছে টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 4 প্লাস 3। কত আছে দেখি, মাইনাস x স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার প্লাস মাইনাস x টু দি পাওয়ার 4 মানে কত, পাওয়ার যোগ হলে, পাওয়ার যদি যোগ হয় তাহলে হচ্ছে মাইনাস হয়ে যায়। তো x টু দি পাওয়ার 4 প্লাস 3। আচ্ছা দেখি আমাদের f of x যেটা ছিল সেটার মতো মিলছে কিনা। আমাদের কি নিতে হবে, মাইনাস x বসানোর পরে পুরো ফাংশনটার মতই নিতে হবে। তো মাইনাস x বসাইছি, পুরো ফাংশনের মতো হইছে x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 3। এই যে দেখেন পুরো ফাংশন ওটাই ছিল, x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 3 হয়ে গেছে। তো এই একটাই আমরা x এর জায়গায় মাইনাস x বসাবো, মাইনাস x বসিয়ে দেখবো পুরো ফাংশনটাই আসছে কিনা। এখানে পুরো ফাংশনটাই আসছে, তো এটা ইজ অ্যান ইভেন ফাংশন। ওকে, চলো আমরা একটু অড ফাংশনটা দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো
এটা আমাদের odd function তো odd function এর definition কেমন a function is said to be an odd function if we can write f of minus x equal to minus f of x তো আগের মতই even ফাংশনের মতই বাট কন্ডিশনে একটু চেঞ্জ আসছে সেটা কোথায় f of minus x equal to minus f of x এইবার x এর জায়গায় minus x বসানোর পর আমরা পূর্বের ফাংশনটাই পাবো বাট সামনে একটা মাইনাস থাকবে আমরা পূর্বের ফাংশনটাই পাবো সামনে একটা মাইনাস থাকবে বা বলতে পারি পূর্বের ফাংশনটা ঋণাত্মক মান আসবে পূর্বের ফাংশনটা ঋণাত্মক মান আসবে তো কোন একটা ফাংশন যদি x স্কয়ার হইতো তাহলে odd ফাংশনের বেলায় কি হতো মাইনাস x বসানোর পর মাইনাস x স্কয়ার তো x স্কয়ারের সামনে একটা মাইনাস আসতো তাহলেই সেটা odd ফাংশন তো চলেন দেখি এক্সাম্পল তাহলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাবো আচ্ছা তো f of a equal to যদি x কিউব হয় তো এখানে ফাংশন আপনাকে বলছে x এর জায়গায় মাইনাস x বসাতে চলো আমরা x এর জায়গায় মাইনাস x বসাই তো f of x এর জায়গায় মাইনাস x তো ডান পাশেও x এর জায়গায় মাইনাস x বসবে এন্ড কিউব আমরা জানি পাওয়ার যেহেতু বিয়োগ এন্ড ভিতরে মাইনাসটা মাইনাস হয়ে যাবে তো মাইনাস x কিউব হয়ে যাবে এবার দেখি ফাংশন লিখে কিনা x এর জায়গায় মাইনাস x বসাইছি এন্ড বসানোর পরে পূর্বের ফাংশনটা ঋণাত্মক মান পাইছি পূর্বের ফাংশন ছিল x কিউব তো অড ফাংশনের জন্য আমাদের অ্যানসার আসবে হলো মাইনাস x কিউব সেটা মাইনাস x কিউব আসছে that's why x কিউব is an odd function yes হ্যাঁ চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি তো আমি যদি বলি f of x equal to sin x f of x equal to sin x so suppose I prove that f of x equal to sin x is an odd function so odd function prove করার জন্য আমাদের x এর জায়গায় মাইনাস করতে হবে so x এর জায়গায় মাইনাস x equal to sin x x এর জায়গায় বসে মাইনাস এখন sin মাইনাস এর মান কত আমরা জানি sin মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস sin থিটা মাইনাস বের করে দেয় sin থিটা মাইনাসটা বের করে দেয় so sin মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস থিটা এমনি ভাবে sin মাইনাস x মানে হচ্ছে মাইনাস sin x ঠিক আছে এখন দেখি পূর্বের ফাংশনের রিয়াক্ট আছে কিনা তাহলে পূর্বের ফাংশন ছিল f of x equal to sin x and মাইনাস বসানোর পর আমাদের আছে মাইনাস sin x so মাইনাস f of x কিন্তু আছে minus f of x equal to sin x so minus f of x আছে আমরা বলতে পারি sin x is an odd function ওকে তো আমরা আজকে কি দেখলাম আমরা আজকে কি দেখলাম ভাই আমরা আজকে অনেক কিছু দেখি যদি অনেক কিছু দেখি নাই আমরা কিছু দেখি নাই একদম বেসিক ফ্যাক্টর আলোচনা করছি সেটা হচ্ছে ফাংশন কি ডোমেইন কি রেঞ্জ কি এন্ড ইভেন ফাংশন অড ফাংশন আই হোপ এগুলা যদি আপনাদের পড়ে আপনি সাথে সাথে সুন্দরভাবে বুঝতে পারেন এরপর আমাদের ফাংশন থেকে প্রায় 10 11 টাইপের ম্যাথ আছে আমি আমার কোর্সে টাইপ ওয়াইজ ম্যাথ করা সবগুলো আমরা এইচএসসি তে করছি তো আমরা ম্যাথ কোর্স বা ফিজিক্স কোর্স এমনি সাজাবো কেউ যদি এইচএসসি তে ম্যাথ ফিজিক্স ক্লাস নাও করেন বা অনেক অনেক কথা কি করে আসছে বা